হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, তাহলে আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে যারা বিএড পরীক্ষায় দিয়েছেন এবং যারা প্রাইমারি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু একটি সমস্যা সৃষ্টি হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে ডিএলএড না করলে কোনো শিক্ষককে প্রাথমিক শিক্ষকের চাকরি পদে রাখা হবে না। সেই নিয়ে কিন্তু যারা ডিএলএড করেছিল তারা কিন্তু একটি কেস করেছিল। সেই কেসে কলকাতা হাইকোর্টে যখন তারা হেরে যায়, সেটা গিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু আবার কেস হয় এবং সুপ্রিম কোর্টে তারা জানিয়েছিল যে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া কোনো শিক্ষকের কিন্তু চাকরি বহাল থাকবে না। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট থেকে একটি যুগান্তরকারী রায় দিয়েছে। তাতে যারা বিএড করেছেন, অর্থাৎ 2018 সাল থেকে 2023 সালের মধ্যে এই যে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তার এই সময়কালের মধ্যে যারা বিএড হিসেবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু একটি স্বস্তিদায়ক দিন বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু একটি বিরাট পরিমাণে স্বস্তি পাচ্ছেন যে তাদের চাকরিটি হয়তো আর হারাতে হচ্ছে না। কী সেই নিউজ, সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চলুন সেই নিউজে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত যেসব প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে কোনো মামলা নেই, তাদের চাকরি বহাল থাকবে বলে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ আজ জানিয়েছে 2018 সালে এনসিটির বিজ্ঞপ্তির জেরে যারা চাকরিতে যোগ দিয়েছিলেন, অর্থাৎ সেই সময় কিন্তু যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল ডিএলএডের সঙ্গে যারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত আছে তারাও কিন্তু চাকরি পাবে দিয়েছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো মামলা নেই। এবং 2023 আগস্টে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের আগে যাদের নিয়োগ হয়েছে তারা বিএড পাশ হলেও চাকরিতে বহাল থাকবেন। অর্থাৎ সেই সময় যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল যে ডিএলএডের সঙ্গে বিএড প্রাপ্তরাও কিন্তু চাকরি পেতে পারেন, তার বিরুদ্ধে কিন্তু যারা ডিএলএড আছেন তারা কিন্তু কোর্টে গিয়েছিলেন এবং কোর্টে রায় দেওয়া হয়েছিল যে ডিএলএড ছাড়া যে সমস্ত বিএড প্রাপ্ত আছে তাদের কিন্তু চাকরি বাতিল হয়ে যাবে। সেই বিরুদ্ধে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে একটি কেস করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু পরিষ্কার রায় দিয়েছে যে তাদের কিন্তু চাকরিটি বাতিল হচ্ছে না। তাদের যদি অন্য কোনো রকম যদি নিয়োগ দুর্নীতির ব্যাপার বা অন্য কোনো ব্যাপারে যদি কেস থাকে সেটি আলাদা, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ বিএড প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে যে তাদের চাকরিটি বাতিল হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তারা কিন্তু ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের মতনই যারা সেই সময় বিএড ছিলেন তারাও কিন্তু চাকরিটি বহাল থাকছে। এই মামলায় আইনজীবী সোমেশ ঘোষ জানিয়েছেন আজ সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গে প্রায় 7,000 বিএড পাস প্রাথমিক শিক্ষক স্বস্তি পেয়েছেন। 2023 শীর্ষ কোর্ট জানিয়েছিল যে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিকের শিক্ষকতার যোগ্য। তার আগে 2018 থেকে 2023 সময় পর্বে দেশের প্রায় কয়েক লক্ষ বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক চাকরিতে যোগ দিয়েছিলেন। তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এই রায়টিকে কিন্তু আমরা যুগান্তরকারী রায় বলতে পারি। যে অনেক প্রায় সারা দেশে প্রায় সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে সেটি সারা দেশেই লাগু হয়েছে। প্রায় 1 লক্ষের উপরে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেদের কিন্তু চাকরি চলে যাচ্ছিল। আজকে সুপ্রিম কোর্ট সব দিক বিচার বিবেচনা করে এক্ষেত্রে কিন্তু বলা যায় যে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের কোনো দোষ এক্ষেত্রে ছিল না। এনসিটির অনুযায়ী কিন্তু সেই সময় যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিটিতে পরিষ্কার উল্লেখ করা ছিল ডিএলএডের সঙ্গে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও কিন্তু চাকরির যোগ্য। সেই ক্ষেত্রে তারা সেইভাবে সেই নোটিফিকেশন দেখেই কিন্তু তারা পরীক্ষায় বসেছে এবং চাকরি পেয়েছে। হঠাৎ করে সেই নিয়ে আবার সুপ্রিম কোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছিল যে শুধুমাত্র ডিএলএডরাই কিন্তু চাকরি করতে পারবে। সেই জন্য তারা জানিয়েছে যে তাদের তো কোনো দোষ নেই। সেই দিকে সব দিক বিচার বিবেচনা করে সুপ্রিম কোর্ট কিন্তু আজকের এই যুগান্তকারী রায় দিয়েছে। এটি একটি খুশির খবর। যারা বিএড প্রাপ্তরা তারা কিন্তু তাদের যে চাকরিটি সেই চাকরিটি তাদের বহাল থাকছে এবং তারা ভালোভাবে ভবিষ্যৎ জীবনে যেন তারা কাজ করতে পারে এই আশা রাখি। আপনারা কি বলেন, সুপ্রিম কোর্টের যে এই রায়টি, যে এইসব বিএড প্রশিক্ষণপ্রাপ্ত যেসব ছেলেরা যারা চাকরি এখন করছে প্রাইমারি স্কুলে, তাদের চাকরিটি থাকা যে কতটা প্রয়োজন ছিল বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।